একদিকে কুসুমের দেওয়া দিব্যি, অন্যদিকে মায়ের দেওয়া শর্ত, সমস্ত সমস্যায় জর্জরিত হয়ে এবার শেষ উপায়স্বরূপ নিজেকেই পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল আয়ুষ। বন্ধুরা, ভিডিওটা লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে গিয়ে আয়ুষ সমস্তটা খুলে বলে এবং কুসুমকে ভালোবেসে কুসুম এবং আয়ুষেরই অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার কথা বলে কুসুমের সঙ্গে বিয়ে সম্পর্কে জড়ানোর যখন কিনা এই প্রস্তাবটা মায়ের কাছে রাখে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, চিরটা কাল আমি তোমার প্রত্যেক কটা কথাকে আমি অন্ধের মতন মেনে নিয়েছি। তোমার জীবনে যে যে জিনিসটা তুমি আমার কাছ থেকে চেয়েছো সেই সমস্ত কিছু আমি তোমাকে দিয়েছি, কিন্তু তাই বলে এটা নয় যে এতদিন ধরে তোমার সমস্ত আবদার আমি রেখেছি বিধায় একটা কাজের মেয়েকে আমার বিদেশ পড়ুয়া এরকম একটা যোগ্য, যেখানে গাঙ্গুলি পায়েরকে দাঁড় করিয়েছে নিজ যোগ্যতায়, এরকম একটা ছেলেকে আমি একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে দেবো যে মেয়ের মধ্যে সেরকম কোনো গুণই নেই। এবং তার থেকে বড় কথা, ওর আসল পরিচয় ও এবারেই কাজের মেয়ে, এবং এবারেই কাজের মেয়ে হয়ে ও কোনো মতে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা রাখে না। এবং ও যখন একবার এই দুঃস্বপ্নটা দেখার সাহস করেছে, তাহলে এর জন্য ওকে জবাবদিহি আমার কাছে করতেই হবে যে আমার লাখো বারণ অমান্য করে ও কোন সাহসে আমার ছেলের দিকে নজর দিল, আমার ছেলের দিকে ও হাত বাড়ালো, এবং ও সেটা ভাবেই বা কী করে। তুমি নিশ্চয়ই কুসুমের সম্মতি নিয়ে এখানে এসেছো আমার কাছে এই প্রস্তাবটা রাখতে। তাই তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি আয়ুষ, তুমি যদি কোনো মতে কুসুমকে বিয়ে করতে এতটাই পাগল হয়ে ওঠো এবং তুমি যদি কুসুমকে ছাড়া অন্য কাউকে বিয়ে না করার সিদ্ধান্ততে অনড় থাকো, তাহলে এক পর্যায়ে তোমাকে আমি চিরকালের জন্য ত্যায্য করে দিতে বাধ্য হবো, এবং সেই ক্ষেত্রে তোমাকে আমার মরা মুখও দেখতে হতে পারে। এটা আমি তোমাকে দিব্যি দিলাম। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, তোমরা কি পেয়ে গিয়েছো আমার জীবনটাকে নিয়ে, বলো তো। ওদিকে কুসুমকে যখন আমি বলেছি যে আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা জমিন আকাশ পাতাল আমি এক করে ফেলবো, কিন্তু তার শর্ত আমি কুসুমকে পেতে চাই। সেই সময় কুসুম আমাকে বললো আমি যাতে কোনো মতেই তোমার বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত না নিই, এবং তোমার এবং ওর মধ্যে যদি বাছাই করতে হয় তাহলে যাতে আমি তোমাকে বেছে নিই। এই জায়গায় তুমি কুসুমকে অপরাধী সাজিয়ে তুমি কুসুমকে আমার কাছ থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে মাথার দিব্যি দিচ্ছ। তোমরা একবার ভেবে দেখেছো যে আমার মনের মধ্যে ঠিক কী চলছে, আমি কোথায় যাবো বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো আয়ুষ, ভাবনায় ভেসে গিয়ে হুটহাট করে এমন কোনো তুমি তোমার জীবনে সিদ্ধান্ত নিও না যেটা কিনা তোমাকে পরবর্তীতে কালে গিয়ে পস্তাতে হয়। ঠিক সেই সময় আয়ুষ যখন সেখান থেকে হঠাৎ করে চলে যায়, ঠিক সেই সময় আয়ুষ দরজা লাগিয়ে দেয় এবং আয়ুষ অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না, কুসুমের থেকে চিরকালের জন্য আলাদা হওয়াটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। এবং চিরকালে যখন কিনা কুসুম আমাকে বলেই রেখেছে যে যতদিন না মা আমাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত কোনো মতেই মায়ের বিরুদ্ধে গিয়ে আমার হবে না, তাহলে আমার কাছে তো এই জীবন রাখার থেকে তো মরে যাওয়াটাই বেটার। এবং আমার এই ব্যর্থ জীবন নিয়েই আমি কী করবো, তার থেকে বরঞ্চ কুসুম এবং মা, তোমাদের এই দ্বন্দ্বে আমি না থেকে আমি বরঞ্চ চিরকালের জন্য তোমাদেরকে এই দ্বন্দ্ব থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আমার পথটা বেছে নিই, আমি বরঞ্চ পৃথিবী থেকে চলে যাই। তো বন্ধুরা, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।